তো আজকের ব্লগটা শুরু করছি আমি রাস্তার থেকেই। এখন আমি আর ভাইস্তা যাচ্ছি হলো ছট পূজার ঘাট দেখতে, মানে পূজা দেখতেই। আজকে হলো ছট পূজার দিন, আজকে বিকালবেলা, কালকে আবার ভোরবেলা, দুইটা যেহেতু আমার একটা ব্লগেই আসবে, তোমরা ভিডিওটা পুরো দেখবা, তাহলে পরে দেখতে পারবা আর কি। ফুল মজা বাবা, বোম মোমো ফুটাবো, সকালবেলা আবার নারকেল ধরবো গাইস, সেটাও দেখতে পারবা। তো এখন আমরা যাচ্ছি, আর আমাদের চার সাইডে পুরা আর কি পুরা ভিড় আছে, দেখতেছোই তো আর কি। পিছনটা দেখো, সামনাটাও দেখায় দিচ্ছি দেখো, ওদিকে মানে চারি সাইডটা আর কি লোকজন যাচ্ছে এখন, সেই টাইমে আর কি, এই সময় আর কি সবাই যায়। এখন আমরা যাচ্ছি, তো চলো একবার নদীতে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা চলে আসলাম এই ছটঘাটের এখানটায়, আমাদের মহানন্দা নদীর পাশে। আর দেখো কি ভিড় গাইস, দেখো সবে তো এখন শুরু হইলো, এখানে লোকজন আসা এখনো আসে নাই, কিছুক্ষণ পরে লোকজন আসবে। দেখো এদিকে গাড়ি গুড়ি আছে, লোকজন আছে, এখানে ভাইস্তা আছে, জলও বাইরে গেছে নদীর, দেখলি ভাইস্তা? বললাম না ভগবানের সৃষ্টি। আমার আগের ব্লগটাতে জানি না কে কে দেখছো না দেখছো, আগের ব্লগটাতে দেখতে পারবা যে এগুলা কালকে এতটা সুন্দর সাজানি ছিল না, সবে শুধু উঁচা নুচা করতেছিল। আর আজকে দেখো, তাই না ভাইস্তা? আজকে সব রেডি একবারে। গাইস সবাই জয় ছট মাইয়া লিখে দিও কমেন্টে। দেখো আমরা ঘাটের সামনে চলে আসলাম, এখানে এখনো কিছু কিছু জায়গায় আর কি রেডি হয় নাই। দেখো এখানে রেডি হয় নাই, যেরকম এখানে রেডি হয়ে গেছে অলরেডি, ওখানটায় রেডি হচ্ছে, মানে কিছু কিছু জায়গায় আর কি রেডি হয়ে গেছে, যেরকম ওখানে দেখো চালু করে দিছে পূজা। এখন দেখা যাক কত কি হয়, দেখতেই পাচ্ছ এই ঘাটে এখনো লোক আসেই না, মানে সাজায় রেডি করে গেছে, কতক্ষণে আসে, আইসে নিয়ে সব রেডি করবে, তারপরে পূজা দিবে। তো ততক্ষণে এখন আমরা অন্যদিকে যাই, তাই না ভাইস্তা? তো চলো ওই সাইডে যাবো এখন, ওই সাইডটা এই দেখো, ওই সাইডে, ওই সাইডে যাবো। তারপরে ব্রিজের ওই সাইডটা যেখানে আর কি তোমাদেরকে বলছিলাম গত ব্লগে যে বোম টোম ফুটায়, বোম তো আজকে ফুটাবে না, সব কালকে ফুটাবে, তাই না ভাইস্তা? ভোরবেলার দিকে ফুটাবে। আর দেখো ব্রিজটা দেখো, এখন তো তাও কমই ভিড় আছে, একটু পরে ভিড় হবে যখনকার পূজাটা হবে। এখন আমরা চলে আসলাম ওই সাইড থেকে এইখানটাতে। আর দেখো এই যে ব্রিজটা, এই ব্রিজটা তো তোমরা গত ব্লগে দেখছিলাই, বানাচ্ছিল মানুষের সুবিধার জন্য, কারণ কি এই জায়গাটার জলটাই আরো বাইরে গেছে ভাইস্তা, দেখ জল বাইরে গেছে কেন না, ওর জন্যই দেখো, দেখতেই পাচ্তেছো এই জায়গাটা আরো বাইরে গেছে। কালকে একটু এই সাইডে ছিল, এই জায়গাটাতে ছিল, আজকে দেখি আরো জল ওদিকে খায় গেছে। দেখো এখানে পূজা চালু করে দিছে। এই ঘাটটা সুন্দর আছে হ্যাঁ ভাইস্তা, দেখো চারি সাইডটা। এখন আমরা যাচ্ছি ব্রিজের উপরে, নদীর থেকে দেখাইলে আমি তোমাদেরকে, এখন আমরা একটু ব্রিজের উপর থেকে দেখাচ্ছি তোমাদের কিরকম লাগতেছে। তারপরে আরো দুইটা সাইড বাকি আছে, ব্রিজের ওই পার, তারপরে আবার ব্রিজের এই সাইডে যেখানে আর কি ভিআইপি পূজা হয়, ভালো ডেকোরেট, ভালো বোম টোম ফুটায়, সেগুলো আর কি দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো আগে নদীর ওই পারে যাই, মানে ব্রিজের উপর থেকে আগে দেখাই তোমাদেরকে। আর পিছনে একটা ট্রেনও আসতেছে, এখানে দেখো, এদিকে ট্রেনও আসতেছে, দেখো পুলিশ প্রশাসন আছে ওখানে, এদিকে দেখো, দেখো উপর উপর থেকে কি সুন্দর লাগে, মিডল দিয়ে আরো ভালো লাগে, মিডল দিয়ে পুরোটা ক্যাপচার হয়, উপর থেকে ভালোই লাগতেছে। ওই সাইডেও যাবো, ওই সাইডেও দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। ট্রেনটা দেখো গাইস, এই দেখো ট্রেন, ছট পূজা যার জন্য ট্রেন এলাকায় বলছে যে স্লো করে যাইতে, ছট পূজার জন্য ট্রেন স্লো স্লো যাচ্ছে। চলো চ ভাইস্তা, মাঝখানে চ, মাঝখানে, এখন আমরা মাঝখানে গিয়ে তোমাদেরকে আর কি দেখাচ্ছি ভালো। সন্ধ্যার পরে আরো সুন্দর লাগবে, কারণ কি সন্ধ্যার পরে হইলো লাইট টাইট জ্বলবে, তারপরে মোমবাতি জ্বলবে, প্রদীপ জ্বলবে, এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগতেছে। মাঝখান থেকে ভালো লাগবে হ্যাঁ ভাইস্তা। এই ব্রিজে কিন্তু কোনোবারই এত আস্তে ট্রেন যায় না, এই ব্রিজে সবসময় জোরে জোরে ট্রেন যায় পুরো স্পিডে, কিন্তু ছট পূজার জন্য আর কি ট্রেনটা আস্তে যাচ্ছে। এবার দেখা, এখানে দাঁড়া দাঁড়া, দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগতেছে।
এই ঘাটটা বেশি ভালো লাগতেছে, কারণ কি এটা হলো নদীর মাঝখানটাতে পড়ছে, সেই জন্য আর কি বেশি ভালো লাগতেছে। দেখতেই পাচ্ছ তোমরা, ওখানে পূজা করা চালু করে দিচ্ছে, দেখো পূজা শুরু হয়ে গেছে গা। সূর্য আর বেশিক্ষণ নাই গা, সূর্য তো দেখাই যাচ্ছে না আর কি, সন্ধ্যার আগে আগে পূজাটা শেষ করে আর কি, দেখতেই পারতেছো। চ ভাই, ওই পারে যাবি না ওই সাইডে যাবি? ওই পারে চ। তো এখন আমরা ওদিকটার থেকে আর কি যাই দেখাচ্ছি, ওখানে আমাদের বন্ধু বিশালরা পূজা করছে, সেখানে আর কি যাবো এখন। তো চলো ওখানে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো, এখন সেই সময়টা আর কি চলে আসছে, যে এখন ব্রিজের চারি সাইডটা দেখতেই পাচ্ছ কিরকম ভিড়। এখন আর কি মেন আর কি এইটা হলো পারফেক্ট সময়, এই সময় আর কি সবাই পূজার জন্য আসে। এখন সব পূজা রেডি হয়ে গেছে, দেখতেছো তো কত কত জায়গায় পূজা শুরুও করে দিছে। দেখো কিছু কিছু জায়গায় পুরো শুরু করে দিছে পূজা। এখন আমরা বিশালদের ওখানেই যাচ্ছি যেহেতু, তাই জন্য আর কি ভাবলাম যে ব্রিজের উপরেও কিছু শুট করে নেই। আর দেখতেই পাচ্ছ ব্রিজের উপরে পুরো লোকের আনাগোনা, কারণ একটাই ব্রিজ যেহেতু এই সাইড থেকে ওই সাইড যাওয়ার, সেই জন্য আর কি একটা ব্রিজে বেশি ভিড়। কালকে সকালবেলা আর কি ব্রিজের অবস্থা তোমাদেরকে দেখাবো আমি, কিরকম ভিড় হয়। তোমরা বলবে এত ভিড়, মানে পিঁপড়ার মতো চলে ব্রিজটার উপরে, এত ভিড় হয়ে যায়। দেখো এখন আমরা ব্রিজ ক্রস করে নিয়ে চলে আসলাম এই সাইডে। এখানে এখন 25 নাম্বার ঘাট বিশালদের আছে। এখন দেখি 25 নাম্বার ঘাট হিসাবে কোনখানে আছে বিশালদের ঘাটটা, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দিকে কাদা আছে গাইস, আর এই সাইডটা আর কি বড় মাঠ ছিল, কিন্তু এবার যে বৃষ্টি বর্ষা হইলো, সেই বর্ষার কারণে এবার এদিকটা পুরো ডুবে গেছে। দেখো এদিকে পুরো জল জল, দেখতেই পাচ্ছ। এখন বিশালদের ঘাটটা দেখি কোথায়। দীপকদের ঘাট এখানে আছে, মানে বিশালদের ঘাটও পাশাপাশি হবে। দেখো দীপকরা এখানে আছে, দেখি বিশালদের ঘাট কোথায় রে? এটাই বিশালরা আসে নাই গাইস, এটাই বিশালদের ঘাট, কিন্তু বিশালরা আসে নাই এখনো। চ ওদিক থেকে ঘুরে আসি আমরা ততক্ষণে। বিশালদের ঘাট এটা আছে, কিন্তু বিশালদের এখনো কেউ আসে নাই, যার জন্য এখন আমরা একটু ওদিকে ঘুরে আসবো। কাদাটা পার করে আসলাম এই সাইডে। আর দেখো গাইস, ওখানে জোয়া বসছে, তোমরা যদি দেখতে চাও। তো চলো ওখানে দেখো আমার বন্ধু রাহুলের মা আছে, তো ওখানে যাব আমরা কাকিমার সাথে একটু কথা বলতে। চ আগে একটু কথা বলে আসি। চ ওখানে চ, ওখানে কাকিমার সাথে আগে কথা বলে আসি। এই যে কাকিমার সাথে দেখা হয়ে গেছে, দেখাইছি আমি, উঠাইছি। তোমাকে তো আমি দেখি নাই, আমি ঘুরে গেলাম, ভিডিও রেকর্ড করে গেছি। দেখো ওই জায়গাটা একটু আগে দেখাইলাম, তাও কাকিমা তখন ছিল না, এখন আসলো। কই ছিলা তুমি? তোমাকে তো দেখি নাই আমি এদিকে আইসি রেকর্ড করে গেলাম, আমি ওদিকে যাচ্ছি এখন। ঠিক আছে থাকো, আসতেছি একটু পরে। সব আচ্ছা, তখন কাকিমার সাথে অল্প কথা বলে নিলাম। কাকিমা আমার ব্লগ দেখে ডেলি। ভাবছিলাম ওইদিকে একটু যাব, কিন্তু ওইদিকে রাস্তাঘাট পুরো কাদা কাদা, যার জন্য এখন আর যাব না। আর বিশালদের এখানে অনেকক্ষণ দাঁড়াইলাম, প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল, তাই না ভাইস্তা? কতক্ষণ দাঁড়াইলাম তাও? সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে গা। দেখো ওয়েদারটা, ওদিকটা কভার করতে। এখন আমরা এখান থেকে বেরাই যাব, যেহেতু অনেকক্ষণ দাঁড়াইলাম, বিশালরা আসতেছে না। তো বিশালদেরকে আমি কালকে সকালবেলা কভার করব, সেটা তোমরা এই ব্লগেই দেখতে পারবা শেষের দিকে, যেহেতু আমার ছট পূজার ব্লগ একটাতেই মার্চ হিসাবে আসতেছে, বিকাল আর ভোরবেলা একটাতেই আসবে। দেখো আমরা যাচ্ছিলাম বাড়িতে, এই যে বিশালের ভাই এখানে আছে, এই যে বিশালের দাদু নিয়ে যাচ্ছে। জানি না বিশাল কই আছে, বিশাল কই রে ভাই? দেখা যাক এখন। এই যে এখানে বিশালদের আশেপাশে পার্শ্ব পরবর্তী পাড়ার লোকরা, এখন আমরা দেখি বিশাল কতক্ষণে আসে। বিশাল নাই গো, ওই যে বিশাল আসছে দেখছি। এখন আমরা বেরাই যাচ্ছি, আর এখন আসতেছে, ওই দেখো পার্টি আসতেছে, ওই দেখো কালা কুর্তা পরে। কালা না সবুজ, ক্যামেরার এখানে কালাই লাগতেছে ভাই, দেখ এখন সবুজ লাগতেছে। ভাই কখন থেকে দাঁড়ায় আছি আমরা, 1 ঘন্টা থেকে তোদের ঘাটের ওখানে দাঁড়ায় আছি। যা সকালবেলা আসতেছি। দেখো এখন বিশাল চলে আসলো, অনেকটা দেরি করে ফেলাইলো, যেহেতু আমরা
আগে চলে আসছি, আর জাম বলে পুরা, দেখলাই তো ছট পূজার মধ্যে জাম হয়। তো এখন আমরা যাচ্ছি। ফাইনালি এইখানে এই ব্লগও দেখা হয়েই গেল, ভাবছিলাম সকালেই দেখা হবে। A few moments later. ফাইনালি এখন আমরা চলে আসলাম এই সাইডে। বিশালের জন্য দেরি হয়ে গেল, এখন সন্ধ্যায় হয়ে গেছে। এই দেখো এদিককার পূজা এগুলা শেষ করে চলেও গেছে গা, কিন্তু এখন আমরা তাও যাচ্ছি ওদিকে ভিআইপি পূজা দেখতে আর কি, যেখানে গ্রুপ মিলে পূজা করে। ওখানে পুরো আর কি ভিড় না, শেষ হয় নাই, আছে এখনো কিছু কিছু পূজা বলতে কি 50% শেষ হয়ে গেছে, 50% আছে। যারা আর কি দেরি করে আসছে তাদের পূজা এখনো বাকি আছে। আগে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এইটা শেষ হয়ে গেছে গা, এই পূজাটা নিচে যারা যারা করছিল সব শেষ। এখন আমরা ওদিকে যাব, এখানে গান হচ্ছে, দেখছো কি সুন্দর। এর জন্য এটাকে ভিআইপি লাইন বললাম আমি, কারণ কি ওখানে দেখো কি সুন্দর লাইট লাগাইছে। এই দেখো এটা হলো ভিআইপি পূজা, পুরা গ্রুপ মিলে আর কি এখানে পূজা হয়, যার জন্য এটাকে আমি ভিআইপি পূজা বললাম। দেখতেই পাচ্ছো। এখন আমরা ওদিকে যাই, দেখাচ্ছি আর কি তোমাদেরকে পূজা। দেখো এখানে পূজা শেষ হয়ে গেছে, এখন সবাই চলে যাচ্ছে বাড়ির দিকে। এখানে পূজা শেষ, এখন সব পূজাই প্রায় শেষ, এখন আমরাও চলে যাব বাড়ি। এখানে দেখো কি সুন্দর পূজা করছে, তারা এই মণ্ডপটা দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর লাগতেছে এটা। এর জন্য এটাকে ভিআইপি পূজা বলি। ডেকোরেট দেখছো গাইস, এখানে ডেকোরেট আলাদা লেভেলেরই, মানে একদম ভিআইপি টাইপ, ওর জন্য আমি ভিআইপি লাইন বলি। এখানে দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর, এখানে আর কি সবাই আর কি গ্রুপ মিলে করে পূজা, যেই জন্য আর কি এখানে সব সুন্দর সুন্দর ভালো ইনভেস্টমেন্ট আছে আর কি। দেখতেই পারলা সবাই চলে যাচ্ছে দেখো ওখানে। A few moments later. তো ফাইনালি এখন আমরা চলে আসলাম নদীর ঘাটটার সাইডে, এখন বাড়ি যাওয়ার জন্য যাচ্ছি। আর অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ভিড়ভাড় দিয়ে আসলাম, দেখতেই পাচ্ছ কি ঘাম, এই দেখো পুরা ঘামে গেছি, অবস্থা পুরা ঘায়েল পাথর আছে ভালো তো রাস্তাঘাটের মধ্যে। আর একটা জিনিস ভালো, এখানে মেন রাস্তার মধ্যে দুইটা ট্রাফিক দিয়ে দিছে, ট্রাফিক পুলিশ, দুইটা ট্রাফিক পুলিশ দিয়ে দিছে আর কি। রেল রাস্তার উপরে পুলিশ আছে, কারণ কি দেখো ভিড় মেন রাস্তার মধ্যে, হাইওয়ের উপর দিয়ে যেহেতু পাবলিক আসতেছে, সেই জন্য আর কি যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, যার জন্য আর কি প্রোটেকশনের জন্য দুইটা ট্রাফিক গার্ড দিয়ে দিছে। দুইটা না ভালোই দেখলাম, পুরো রোড ব্লক করে দিছে। না না দুইটাই ছিল, যাই যাই হোক সুবিধা করতেছে মানুষের। আর ব্রিজের পাশে তো ছিলই, তাই না ভাইস্তা? তো এখন আমরা বাড়িতে যাই, আর দেখা হচ্ছে একবারে ভোরবেলার দিকে। ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। The next day. তো ফাইনালি এখন ভোর 4টা বাজে, দেখতে পাচ্ছ খামোশিটা, খামোশি কোথায় গান হচ্ছে পিছনে গান হচ্ছে আর কি। এখন আর কি আমরা যাচ্ছি এখন ঘাটের দিকে, সকাল সকাল আর কি। এই যে ভাইস্তা আর আমি চলে যাচ্ছি এখন ঘাটে। আর তোমাদেরকে ঘুমাইছিলাম আমি ঘুমাইছিলাম, যেটা সত্যি কথা। আমি ঘুমাইছি কয়টার দিকে, 1:30টার দিকে না 1:45টার দিকে আর কি ঘুমাইছি। ঘুমানোর পরে একটু একটু ফোন চার্জে দিয়ে এই যে আবার উঠে পড়লাম। তো এখন যাচ্ছি আবার নদীতে। আর নদীতে আজকে কিন্তু গাইস নারকেল ধরবো আমি, সেটা তোমরা দেখতে পারবা। নারকেল ধরার ওখানে ভিডিও তো আমি করতে পারবো না, কয়টা নারকেল ধরি সেটা আর কি তোমরা দেখবা। আমি কি দেখা যাক এখন। বন্ধ করে দিই তাহলে ঘুমটা তাড়াতাড়ি হয়ে যাবে, ঘুমায় পড়বো না, বাজে নেশা। রিলস বন্ধ করে ভাবলাম কি 12টা বাজে আধা ঘন্টা শর্টস দেখে, আধা ঘন্টা বইলে আবার 3টাই বাজে দেখতে দেখতেই ঘুম পায়ে গেছে, মানে 3টা বাজে গেছে ওর। আর ঘুমি। তো চলো এখন বেশি কথা না বলে ডাইরেক্ট নদীতে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা চলে আসলাম ঘাটে, আর এখন আমরা যাচ্ছি আর যেখানে আর কি গ্রুপ পূজা হয়, যেটা সেই গ্রুপ পূজার এখানে আর কি যাচ্ছি এখন। আর ভিড়টা দেখতে পাচ্ছ চারি সাইডে, এখানে এখনো পূজার লোক আসে নাই, পুরা ভিড় আছে দেখো। আইসে পড়ছে, যারা যারা আসে নাই তারা রাস্তায় দেখো বোম ফুটাচ্ছে, খুব সুন্দর। দেখতেই পাচ্ছ। এখন আমরা এখানে সুন্দর সুন্দর বোম ফাটানির দৃশ্য দেখার জন্য চলে আসছিলাম এই ভিআইপি ঘাটে, কারণ কি এখানে অনেক সুন্দর সুন্দর বোম ফোটায়। আর এখানকার ডেকোরেশনটা তো তোমরা আগের ব্লগে দেখছোই, মানে পুরা ঘাটের মহানন্দার এই সাইডে আমাদের এই দিককার মধ্যে এই ঘাটের এরিয়াটুকু মানে খুব সুন্দর সুন্দরভাবে ডেকোরেট করা হয়। এখানে দেখো কি সুন্দর সুন্দর বোম ফোটানি হচ্ছিল।
তো আমরা এখানে বেশিক্ষণ না আর কি, ওই 10 থেকে 15 মিনিট এখানে বোম ফোটানি দেখলাম। বোম ফোটানি দেখার পরে তারপরে আমরা চলে যাই। ফাইনালি এখন আমরা ওদিককার ঘাট দেখার পরে এখন আমরা চলে যাচ্ছি আবার। এখন কই যাবো? উপরে চ। এখন আমরা ব্রিজের উপরে যাব। এখন আমরা উপরে যাব। তো চলো, উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর কি চার সাইডটার ভিউটা। তো বাচ্চা, তো গাইস এখন আমরা ব্রিজের উপরে চলে আসলাম। আর দেখো আমাদের মাঝখানে উপস্থিত হয়ে গেছে আমাদের রাকেশ ভাই। ওকে ঘুম থেকে উঠায় নিয়ে আসলাম, মানে ফোন করে আনলাম, আসতে যাচ্ছিল না। এই দেখো একটা বেলুন। ব্রিজটা পুরো ভিড় হয়ে গেছে, দেখতেই পাচ্তেছো। আর উপর থেকে দেখতে কিরকম লাগছে একবার গেস করো গাইস। দেখো খুব সুন্দর লাগতেছে উপর থেকে সেই লাগে না বল রাকেশ? দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে নাজারাটা। আমরা এইখানটাতে আছি। 1 hour later. এখন আমরা জলে চলে আসলাম। আর নদীতে জল কম থাকার জন্য আর কি নদীতে আমি নামি নাই। উপর থেকেই যতটা আর কি চেষ্টা করা যায়, উপর থেকে আমি পূজা দেখছিলাম। পূজা দেখার পরে আমি একটু চেষ্টা করছিলাম যে উপর থেকে যদি নারকেল ধরা যায়, কিন্তু উপর থেকে নারকেল ধরা গেল না। তাই জন্য আমি জল থেকে উঠে যাই। আর নদীতে এত জল কম যে জলের মধ্যে নামলে আর কি যদি নারকেল ধরতে যাই তাহলে পরে আর কি ব্যথা লাগবে। সেই জন্য আর কি আমি ধরি নাই। আর আমাকে বাবা আগের থেকে বলে দিছিল যে নারকেল ধরতে লাগবে না, থাক, জল কম আছে, পরে ব্যথা বোথা পায়ে যাবি, ঠান্ডার দিন আসতেছে, পরে অন্যরকম ঝামেলা হবে, ওর জন্য আর কি আমি জলে নামি নাই। এখন ব্যাপারটা হলো যে নারকেল উপর থেকে ধরার চেষ্টা করলাম কিন্তু ধরতে পারলাম না। সবাই ওখানে লাফা জাফায় পড়তেছে, যার জন্য এখন আমি এখান থেকে উঠে যাবো, বাড়ি যাওয়ার জন্য যাবো। তো চলো, পরে কথা হচ্ছে রাস্তায় গিয়ে। তো এখন আমি যাচ্ছি গা। আরে বাইশটা তো চলে গেল। এখন আমি আর রাকেশ যাচ্ছি বাড়িতে। বাড়ি চলে যাই এখন। পূজা শেষই হয়ে গেছে, সূর্য উঠলেই তো পূজা শেষ, সকাল সকাল দেখতেই পারলা। ব্লগটা আমার একটু উল্টা পাল্টা হয়ে গেল, যার জন্য সরি গাইস। এখন বাড়িতে যাই, তারপরে কথা হচ্ছে। এখানে আর কি সিস্টেম হ্যাং হয়ে গেছে। মেঘটা সেই লাগতেছে নাকি? মেঘটা সেই লাগতেছে, দেখ এদিকে, দেখ ব্লগে, দেখ সেই লাগছে না? চ, এখন আমি বাড়িতে চলে আসলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা আমার উল্টা পাল্টা হয়ে গেছে, দেখলাই তো তোমরা, যার জন্য সরি বলছি আগেও একবার, তো এখনো আরেকবার সরি বলে দিচ্ছি। কইটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, টাটা।